আসসালামু আলাইকুম। এটা হচ্ছে হোন্ডা সিবিআর। তো এই বাইকটার আমাদের এখানে যে প্রবলেমটা নিয়ে আসে, একে হচ্ছে এই বাইকটার হচ্ছে এই যে দেখেন এটাতে ব্রেক হয় না, এই যে ব্রেক হয় না। আর আরেকটা হচ্ছে কাস্টমারের যে কমপ্লেন, এই গাড়িটা সকালে মানে সেলফের যে একটা স্পিড থাকে এটা ম্যাক্সিমাম যে পালসার গাড়ির হয়ে থাকে। তো যাই হোক, সেগুলোর জন্য আমরা এটা খুলবো আর কোথায় কি প্রবলেম আছে এটা আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। তো এই তো দেখেন আমরা এখন বাকেট সেটটা আমরা খুলে নিছি, আর খুলে নিয়ে এর ভিতরে যে সিলগুলো আছে এটা আমরা খুলবো। এই যে দেখাইতেছি, এটা আমরা এখন এটা বের করতেছি। ক্যালিভারের ভিতরের অবস্থাটা এমন। তো এটা কমপ্লিট সেট পাওয়া যায়, এটার দাম পড়ে হচ্ছে আপনার 1200 থেকে 1400। সিবিআরটার কিন্তু দাম বেশি। এই যে দেখেন এখানে কিন্তু এটা ছিঁড়ে গেছে, তো ছিঁড়ে গেলে এটা কিন্তু ব্রেক ওইভাবে কাজ করবে না। তো আমরা এখন যেটা করব, এই দুটোটা সিল আমরা চেঞ্জ করে দিয়ে বাইকটার যে ব্রেকিং সিস্টেমটা আছে এটা কিন্তু আমরা ওকে করে দিব। আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইকের যে সেলফের মোটর, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকটার আমরা সেলফের যে কমান্ডারটা আছে এটা কিন্তু আমরা খুলবো। আর খুলে অবশ্যই আপনাদেরকে জানাবো কি কারণে বাইকটার ব্যাটারি নতুন লাগাইছে, রেকটিফায়ার লাগাইছে। তো সেক্ষেত্রে সেলফের স্পিড হয় না। এই বাইকের একটা সেলফের দাম প্রায় অনেক টাকা ধরতে গেলে 6 থেকে 6,500 টাকা দাম। তো যাই হোক, যেহেতু কাস্টমার আসছে, আমাদের কাজই হচ্ছে বাইকারকে সেভ করা। তাই বলে এই নয় যেটা ডেড হয়ে গেছে ওটা আমরা কিভাবে সেভ করব। তো এই যে দেখাইতেছি, দেখেন। তো এই তো এখন আমরা এটা খুলতেছি। এই দেখেন এইটা খুলো, আলাদা আলাদা খুলো। তো এই যে এখানে কিন্তু সেলফের যে কার্বন এগুলো কিন্তু ঠিকই আছে। তো মেইন যে প্রবলেম সেটা হচ্ছে এই কমাটারটা এখানে নির্দিষ্ট একটা মাপ আছে। দেখেন এখানে কার্বন জমে গেছে। তো এটা আমরা নির্দিষ্ট টেম্পারেচারে এটা আমরা এই কমাটারটা আমরা একটু চাষায় নিব, মানে ডিগ্রিটা কমায় নিব। আর তাহলে এই বাইকটা কিন্তু যত দুর্বল ব্যাটারি হোক, ব্যাটারির যদি আপনার হেলথ 40% বা 60%ও থাকে, আর তাহলেও কিন্তু সেলফ হওয়া সম্ভব। তো আমরা সেটা এটাতে করে দিব। এটা হচ্ছে পালসার ডাবল ডিস্কে এই বাইকের এই প্রবলেমটা এটা বেশি হয়ে থাকে। তো আমরা এখন সেটাই করে দিব আপনাদের বোঝানোর জন্য। এটা আমরা কাটিং করে নিব। এর একটা নির্দিষ্ট একটা মাপ আছে, ওটা সিক্রেট, ওটা বলা যায় না, কারণ এটা আমরা অনেক কিছু করে এটা আমরা মানে এই পর্যায়ে আমরা আসতে পারছি। তো এই তো দেখেন আমরা কিন্তু এই কম্পিউটারটা এটা আমরা কাজ করে নিয়ে নিছি। এখন এটা আমরা সেট আপ দিব আর বাকেট সেটটা লাগাই দিব। আর আমরা এই যে বাকেট সেটটা কিন্তু এই যে জানেন এটা নিছি, কিন্তু বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা যে কমপ্লিটের যে ইয়েটা আছে আমরা কিন্তু এখান থেকে শুধু সিল দুইটা নিব। এটা আমরা খুলে দেখাইতেছি বাকেটের কোয়ালিটি। এবং এই যে দেখেন এখান থেকে শুধু আমরা খালি এই দুইটা সিলটা খুলে এই অরিজিনাল যে সেটটা আছে এটাতে কিন্তু আমরা লাগাই দিব। এটা পাওয়া যায় কিন্তু 1200 থেকে 1400, কিন্তু সিবিআর এর ক্ষেত্রে এটা কিন্তু একটু বেশি পড়বে। এটা হচ্ছে FZS-তে পাওয়া যায়, ভার্সন 2-তে পাওয়া যায়। তো যাই হোক, যেগুলো হচ্ছে সব কিছু জাপানিজ ব্রেকিং সিস্টেম সবগুলো। তো দেখেন এগুলো হচ্ছে এই যে সিল সেটগুলো আছে এগুলো কিন্তু আমরা এখানে লাগাই দিব। আর যতগুলো বাইকের হচ্ছে জাপানিজ ব্রেকিং সিস্টেম নাফসের আছে সবগুলো কিন্তু সিল সেট একই লাগে। তো যাই হোক, আমরা এটা লাগাই দিব। কাস্টমার বলছে ওনার একটু হাতের অবস্থা নাকি খারাপ, তো আমরা তাদেরকে খরচ বাড়াইতে যাব না, কারণ এইগুলো বাকেটের একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারের সঙ্গে এটা মিলিয়ে যায়। তো এর আগে আমরা দেখছি, আপনাদেরকে দেখাইতে পারলাম না। সিলগুলো কিন্তু নিয়ে নিছি, এখন এটা আমরা এখানে ইনস্টল করাই দিব। আর এটা ইনস্টল করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটু গ্রিজ মাখায় নিতে হবে, তা না হলে অনেক সময় এটা সিল লাগাতে গিয়ে ছিঁড়ে যায়। গ্রিজিংটা করাই নিলাম। এই যে দেখেন আমরা কিন্তু এখানে গ্রিজটা দিয়ে নিছি, এই যে দোনো সাইডে। এই যে এটা কিন্তু খুবই সুন্দর করে এই যে আমরা লাগাই দিলাম। সে এটাতেও খুব সেম একই। যে কোনো প্লাস্টিকের জিনিস লাগাইতে গেলে এর নিচে গ্রিজ বা ওয়েলযুক্ত কিছু দিবেন, এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এটা আমরা এর ভিতরে এখন পরিষ্কার করে নিব। এই যে এখানে এর ভিতরে ময়লা আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আগে আমরা বাকেটটা লাগাই নিব, তারপরে হচ্ছে কিন্তু ব্রেক অয়েল ঢুকিয়ে দিব। এই যে
দেখেন মামা ধরো তো। তো এই যে দেখেন, আর অবশ্যই এটাতে আমরা কিন্তু এই যে এখানে ব্রেক অয়েলটা ভরাই নিব। বাজারে কিছু কিছু 2 নাম্বার ব্রেক অয়েল পাওয়া যায়, সেগুলোর কারণে কিন্তু বাকেট ফুলে যায়, এটার থেকে সাবধান হতে হবে। তো এটা হচ্ছে KBX, এই ব্রেক অয়েলটা মোটামুটি ভালো, .4, আর চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, বা এটা যদি না পান সেক্ষেত্রে বাস কোম্পানিরটা ইউজ করতে পারেন। তো এখন এটা আমরা লাগাই দিব। এই যে দেখেন, এই যে এটা খুবই একটা সাবধানতার একটা কিন্তু কাজ। তো এটা আমরা এখন ঢুকাই নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, এটা এখন ব্রেক অয়েলটা আমরা ঢালে দিব এর ভিতরে। এই যে দেখেন, এই যে ব্রেক অয়েলটা আমরা ঢালতেছি। এখন এটা আমরা এরকম পাম্প করব, পাম্প করলে কিন্তু ব্রেকটা হয়ে যাবে ইনশাল্লাহ। ওই জায়গায় দেখা মামা ওইদিকে ছিটকিচ্ছে। তো এতে দেখেন, এটা আমাদের কিন্তু পাম্প করা হয়ে যাচ্ছে, আর প্লাস হচ্ছে এখান দিয়ে কিন্তু ব্রেক অয়েল বেরোবে। তো যাই হোক, এখন আমরা এগুলোর হচ্ছে আমরা প্রেশারটা এটা করে নিচ্ছি। আর এটা প্রেশার দেখেন, এই যে দেখেন এখানে ব্রেক অয়েল কিন্তু আপনারা বুঝতে পারছেন। লাগাই দিয়ে হাওয়া ছেড়ে আপনাদেরকে দেখাবো। তো এই তো আমাদের ব্রেকটা কিন্তু এখন 100% এটা ওকে হয়ে গেছে। গাড়িটা রাইড করে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা ব্রেকিং সিস্টেমটা ভালো হয়েছে। আর আরেকটা বিষয়, আমরা যে পরিমাণ ব্যস্ত থাকি সব কিছু হয়তো আপনাদেরকে দেখানো সম্ভব হয় না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যারা আমাদের ভিডিওগুলো দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।